আজ অনেক দিন পর ডিমের সাথে দেখা। ডিম খাই না মনে হয় অনেক কয়দিন, খাই তবে রান্না করে খাওয়া হয় না, এমনি ভাই যেটা যে খেয়ে ফেলাই। আজকে হচ্ছে গিয়ে ডিম রান্না করব। আর এই যে শিঙি মাছ আর পুঁটি মাছ ভাজি করে নিছি। এই যে মাটির নিচের একটা আলু হয় না, ওই আলু দিয়ে রান্না করব হচ্ছে গিয়ে শিঙি মাছ দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আর ডিম দিয়ে। আর এই যে ছোট আলু, এই ছোট আলু দিয়ে রান্না করব। আমার কাছে বরাবরের মতো মানে ডিম হইলে হয়েছে, যে কোনো তরকারি দিয়ে রান্না করলে আমি খেয়ে ফেলতে পারি 1 প্লেট ভাত অনায়াসে, কোনো টেনশন নেই। ডিম হচ্ছে গিয়ে সবথেকে প্রিয় খাবার। খাবারের মধ্যে যদি বলি ডিমটাই বেশি পছন্দ। মানুষ কয় ডিম দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? আমি ভাতও খাইতে পারি, রুটিও খাইতে পারি, দুধেও খাইতে পারি। আমার ডিমের সাথে কোনো খাতির নাই, ডিম সব পথেই পারি। এই যে সেই মাটির নিচের আলুটা বড় বড় চাক করে কাটছি, কারণ এই আলুটা আমার কাছে মাছ মাংসের চেয়ে মজা লাগে যখন মানে খাই। এই জন্য ছোটো করে কাটলে দেখা যায় গইলা যায় আর কেমন জানি হয়ে যায়, এই জন্য বড় বড় করে কাটছি। ব্যাস 1 পিস খাইলে এনাফ। আর এইগুলা রান্না করে হচ্ছে গিয়ে আমাদের ফরিদপুরের বিখ্যাত মশলা, এই যে জিরা দিয়ে, পেঁয়াজ দিয়ে, এলাচ, গরম মশলা দিয়ে হচ্ছে গিয়ে এটারে পুড়ে রাখতে হয়। তরকারি হয়ে এসে তার আগ মুহূর্তে হচ্ছে গিয়ে এটা বাইটটা তরকারির ভিতরে দেওয়া হয়। এটা বলতে পারেন আমাদের ফরিদপুরের বিখ্যাত মশলা। তো আমরা এই মশলাটা না দিলে তরকারি মনে হয় খাইতেই পারি না, এরকম একটা ভাব। তো এই অঞ্চলে সব মানুষই এরকম খায়। রান্নার আগের থেকেই মনে হইতেছে খাইয়ে নেই, কারণ এই আলুগুলো অনেক প্রিয়, সবসময় মানে পাওয়া যায় না, হুটহাট করে পাওয়া যায় না। তো আনা হয়েছিল আরও কয়েকদিন আগে, একবার রান্না করে খাইছি। আর এই যে আজকে রান্না করতেছি, যদিও বা সময় নেই। বাজার ঘাটে যাওয়ার সময় থাকলে দেখা যায় ভালো কোনো ধরনের কোনো ভালো মাছ আইনে রান্না করতাম, তো তেমন কোনো ভালো মাছ নেই। যাও আছে তাও ফ্রিজ থেকে বাইর করতে পারি না। শিঙি মাছ ভেবে বের করে আনছি, 2টা শিঙি মাছ আছে তার ভিতরে, আর সবগুলো হচ্ছে পুঁটি মাছ। কিন্তু কি করা, বের করে এনে ভিজেই ফেলাইছি। তো যেটা আছে ওইটা দিয়েই আজকে রান্না করব। আর মাটির চুলায় রান্না করলে তো স্বাদের কথা বলাই লাগবে না, অতুলনীয় হয়। গ্যাসের চুলা চাইতে দ্বিগুণ স্বাদ হয় যে কোনো রান্না, আমার কাছে মনে হয়। এই যে আলুটা প্রায় কষানো হয়ে আসছে, এখন হচ্ছে গিয়ে জলের পানি দিব। 1-2 মিনিট পরে এই জলের পানি দিয়ে দেব। একটা আপু আমাকে বলছে যে আপু আপনি এত সুন্দর রান্না করেন, কিন্তু কালো একটা কড়াইতেই রান্না করেন কি জন্য? তো এই কড়াইটা হচ্ছে গিয়ে আজ থেকে প্রায় 9 থেকে 10 বছর আগের। তো সেই কড়াইটা আমি রান্না করি, আর এই কড়াইটা এরকমই কালো হয়ে গেছে, মাজলেও মানে পরিষ্কার হয় না, এর চেহারাই এরকম হয়ে গেছে। মানে ভিতর মানে কাটতে কাটতে যদি মানে কড়াই চুল্লা উঠেই ফেলাই কালোই বেরোয়, সাদা কোনো অংশ বেরোয় না। মনে করে এটা কয়লার তো আর সাদা অংশ হয় না, যত এটাও ময়লা যায় না। তো এটা হচ্ছে সেরকম। আর এটা এমনই একটা করি, ঝোল তরকারিও রান্না করি আমি, ভাজিও করি, মাছগুলো একদম চটে চটে উঠা যায়, মানে একদম সুন্দর একটা কড়াই, মানে কি বলবো, তেল তেলে হয়ে গেছে রান্না করতে করতে। তো এরকম কড়াইতে কালি হেলানো আসলে ভাগ্যের ব্যাপার, আমার কড়াইতে কালি টালি পড়ে না। আর এই কড়াইটা হচ্ছে আমি আমার মাগের বাড়ি থেকে আনছি। মানে আমার তো মাটির চুলায় রান্না করার মতো হাঁড়ি পাতিল নেই এর জন্য, কারণ নতুন সব জিনিসই নতুন, আমার কোনো কালি টালি পড়ে নেই। এই জন্য আমি মাগের বাড়ি থেকে মার ব্যবহারের কড়াই তাই আইনে হচ্ছে গিয়ে আমি রান্না করি, কারণ কালি ফালানোর কোনো কড়াই টড়াই আমার ছিল না। কারণ আমি তো আগে ঘরে রান্না করতাম, বাহিরে রান্নাও করা হতো না। তো কিছুদিন হয়েছে মা এবার একটু রান্না করার ব্যবস্থা করে দিছে, এই জন্য আজকে ভাত রাঁধতে এসে একটা কথা ভীষণ মনে পড়তেছে। কারণ আমার মেয়ে স্কুলে গেছে, তো টিফিনের সময় কাছাই গেছে, রাঁধতে একটু দেরি হয়ে গেছে।
তো আমার লাইফেও একদিন এরকম একটা বিষয় হয়েছিল। সেটা হচ্ছে কি, আমি স্কুল থেকে আসছি, রান্না হয় নাই, মা গেছিল ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছ থেকে এসে রান্না যখন উঠাই দিছে, তার মনে হয় ভাতের পানিটা একটু গরম হয়েছে। তরকারি অবশ্য রান্না করা ছিল, কিন্তু ভাতের পানি গরম হয়েছে আর আমি স্কুল থেকে চলে আসি। আর আধা ঘন্টা হচ্ছে টিফিনের সময় ছিল। তো আমার মা ভাতের ইচ্ছা মতো জাল দিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমার একটু ভাত রান্না করে দিছে। মানে চাউলটা ভাতের কালার হয়েছে, ফোটে নাই, মানে সিদ্ধ হয় নাই ভাতটা। তখন মা আমারে চামিচ দিয়ে এরকম প্লেটে উঠাইয়া আর ঠান্ডা তরকারি দিয়ে আমারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছিল। আজকে মনে পড়তেছে যে আজ যদি আমার রান্না না হয় তাহলে মেয়ের সাথে নিয়ে আমার এরকম করতে হয়। যদিও বা এখন করতে হয় না, এখন দোকানের খাবার, বিভিন্ন খাবার দাবার বাচ্চারা খাইতে পছন্দ করে। আর আমাদের সময় এমন একটা সময় ছিল, দোকানের খাবারটা ওরকমভাবে আমাকে বাপ মারা আমাকে খাওয়াইতোই না, খুব কম খাওয়াইতো। দেখা যায় হাটের দিন করে খাবার আনতো, ওইগুলাই আমরা সারা সপ্তাহ পরে খাইতাম। আমরা যেমন বাচ্চাকে টাকা ধরাই দিই যে যাও দোকান থেকে এটা কিনে খাইও, ওইটা কিনে খাইও, আমাদেরকে এরকম বাপ মায় কোনো দিনও দেয় নাই। আমার মনে আছে 2 টাকা দিত আমি স্কুলে যাওয়ার সময়। আর এখন যদি মারে একদিন টিফিন না দিতে পারি, 20 টাকা দিলেও কয় 20 টাকা কী হবে না, মুখের মধ্যে কয়া দেয়। কিন্তু আমাদের সময়টা অনেক খারাপ অবস্থা ছিল। 2 টাকায় আমাদের জন্য অনেক টাফ হয়ে যেত। আর 2 টাকায় একটা সিঙ্গাড়া পাওয়া যেত। আর এখন তো 5 টাকা একটা সিঙ্গাড়া পাওয়া যায় একটুখানি। আর 2 টাকায় তখন 5 টাকা সিঙ্গাড়ার থেকে বড় সিঙ্গাড়া পাইতাম। তো এক একটা সময় এক একটা কাজ করতে এলে ইতিহাসের সামনে আইসে ভাইসে ওঠে। রান্না বাড়া শেষ করে গোসল টোসল করে খাবার নিয়ে বসে পড়ছি। তো তেমন কেউ এখনো খায় নাই, শুধু বাবা একটু খেয়ে গেছে, আর কেউ খায় নাই। তেমন কি কেউই খায় নাই, বাবা একটু খাইয়ে হচ্ছে গিয়ে বাবা হাটে গেছে। এটা হচ্ছে গিয়ে শিঙি মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করছিলাম, আলু। তো ভিডিওতে তো রান্নার সময় দেখছেনই আপনারা। আর এই যে হচ্ছে গিয়ে ডিম দিয়ে আর ছোটো আলু দিয়ে রান্না করা হয়েছে। তো এই আলুটা আমার কাছে ভীষণ মজা লাগে। বিসমিল্লাহ। মেয়েটা স্কুলে খাইতেও ভালো লাগতেছে না, কিন্তু কি করব, না খাইয়ে তো করার কিছু নেই, কতক্ষণ বসে থাকবো তার জন্য। বিসমিল্লাহ। তো আমি খেতে বসি, আর এই সুযোগে মেয়েও আইসা পড়ছে স্কুলেরটা। আইসা তো এই তোমা আইসা বাহিরের থেকে কয় খিদে লাগছে, আমি খাইতে বসে শুনতেছি। হাত মুখ ধুয়ে এসো, বুঝছো? না, মাথায় পানি দিতে হবে না, তুমি খালি হাত মুখ ধুয়ে এসো। গোসল করে গেছো না? আগে জামা খুলে নাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো আজকে একটা ভিডিও শুরু করছি ঘোরাফেরা দিয়ে। আম্মু বলো আসসালামু আলাইকুম আন্টিরা। আসসালামু আলাইকুম আন্টিরা, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আমরা তো ভালোই আছি। তো এখন ঘুরতে বেরোই পড়ছি বিকালবেলা। তো এখন ঘুরতে বেরিয়েছি বিকালবেলা। পেঁয়াজের ভিতরে দাঁঠেন এক সাইড হাঁটো। তো ঘুরবো আর আপনাদের সাথে কথা বলবো।
বিকালবেলা হইলে মানে কি বলবো, কয়েকদিন হয়েছে একটু শীত লাগে নাই। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে এতটাই শীত লাগতেছিল, বিশেষ করে আমি ঠান্ডা পানি খেয়ে ফেলছি। পানিটা খাওয়ার ফলে হচ্ছে আমার শীত করছিল। এই জন্য আজকে মনে হয় 1 সপ্তাহ পর আবার সোয়েটার গায়ে তুলছি। সোয়েটার ধুয়ে তুলে ফেলাইছিলাম যে উঠাই রাখবো, এখন আর কিনবো না, যেহেতু গরম পড়ে গেছে। আর কয়েকদিন হয়েছে আমরা কম্বলও গায়ে দিই না, কম্বল সাইডে বিছনার সাইডে ভাঁজ করে রেখে এমনি হালকা হালকা একটা খাতা মানে গায়ে দিছি। কিন্তু আজকে মনে হয় না যে খাতা টাতায় হবে না, আজকে ল্যাপ খাতায় ল্যাপ আর কম্বলই লাগবো। তো এই যে আমাদের দেশের সব ফসল, এই যে হচ্ছে পিএস ক্ষেত ডাইন সাইডে, আর এই যে বাম সাইডে হচ্ছে দইনের ক্ষেত, আর ওই যে হচ্ছে কি আমাকে ইমা। হ্যাঁ, আমার আগের একটা ভিডিওতে বলা হয়েছিল কি যে আমি 1500 টাকার মানে কাজ নিজে কয়দিনে করতে পারি। তো ওই ভিডিওটা দেওয়ার পর মানে 10 ঘন্টা করার কথা ছিল। তো ওই ভিডিওটা দেওয়ার পর হচ্ছে গিয়ে মানে কয়েকটা কমেন্ট আসছে যে আপু রিপ্লাই ভিডিও তো দিলেন না, যে আপনি করতে পারছেন কি না। আলহামদুলিল্লাহ আপু ভাই যেই কমেন্ট করছিলেন, তো আমি সেই কাজগুলা করতে পারছি। 10 ঘন্টা ছিল হচ্ছে গিয়ে আমার সময়, লাস্ট সময়। আর 8 ঘন্টার ভিতরে আমি 8 ঘন্টা 9 ঘন্টার ভিতরে করবো, মানে 10 ঘন্টা লাগাবো না, কিন্তু সময় নিয়েছিলাম 10 ঘন্টা। আলহামদুলিল্লাহ আপনারা আমার আগের যে মানে সেই ভিডিওটা যে দেখছেন সে বুঝবেন আমি কি বলতেছি, না হয়তো বুঝবেন না। তো আমি সেই কাজগুলা সম্পূর্ণ করছি 8.5 ঘন্টায়, 8 ঘন্টা 26 মিনিটে, মানে 8.5 ঘন্টা লাগেও নাই। আমি ঘড়ি ধইরা কাজ করছি। তো আলহামদুলিল্লাহ আমি বলবো আমি সফল, যা বলছি তা কইরে ছাড়ছি। এই যে হচ্ছে ধনিয়ার পাতা, এই যে ফুল আসতেছে, ও সেই দেশি ধনিয়ার পাতা, সেই একটা ঘেরান। বাজার থেকে কিনে আনলে এত মজা লাগে না, এইগুলা যত মজা। জি আম্মু, হ্যাঁ চলো। ভিজে গেছে, এই যে খেতে যে পানি দিছে এর জন্য। তো এখন আর সরিষা ফুল তেমন একটা দেখা যায় না, ওই যে একটা জমিনে আছে। আর সব হচ্ছে গিয়ে সরিষা হয়ে গেছে, মানে পেকে যাইতেছে, কয়েক সপ্তাহখানিকের মধ্যে হচ্ছে কাটা লাগবে, এর জন্য আর ফুলগুলা নেই। রসুন ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, মাঝখান দিয়ে হাতাল, মাঝখান দিয়ে হাঁটতেছি। আমার কাছে মনে হয় মানে শহরের থেকে গ্রাম অনেক অনেক গুণই ভালো, মানে মন খুলে একটু হাঁটা যায়, চলাফেরা করা যায়, ইচ্ছা মতো একটা জিনিস খাওয়া যায়। শহরে চাইলেও অনেক সময় অনেক জিনিস পাওয়া যায় না, অবশ্যই পাওয়া তো যায়, টাকা হইলে সবই মেলে, কিন্তু এরকম পিওর খাবারগুলা অনেক সময়ই মেলে না, তো পয়সা হইলেও মেলে না। তো সেই দিক দিয়ে মনে করি আমরা অনেক ভাগ্যবান। কি আম্মু? হ্যাঁ, এইখানে হচ্ছে পানির পাইপ লাগাইলে এই যে পেঁয়াজগুলা ভেঙে যায়, এটাই, অন্য কোনো সমস্যা না। হ্যাঁ অবশ্যই, পেঁয়াজ গাছ সহজে মরে না, মানে এরা কোনো রকম একটু গোড়া যদি মানে মাটি পায় না, তাহলে এরা শিকড় ডাবাই ফেলায়। পেঁয়াজ গাছ ঘরে রাখবা, পেঁয়াজ আস্থা পেঁয়াজ দেখবা গাছ জ্বালাই গেছে ঝুড়ির মধ্যে থাইকে, আর এরা মাটিতে কি আর মরে। তো আসছি একটু ছাগলের খাবার নেওয়ার জন্য, তো খাবারগুলা নিয়ে ফোন দিব না, এখান থেকে নিব না, আগে একদিন নিছি, এই গাছগুলা খায় না। তো কি বললাম, ফোন দিব করলাম খা না, তো ভুল হয়ে গেছে গা, আবার ক্যামেরাটা অন করব, ঠিক আছে। এই যে সরিষাগুলা পেকে গেছে, এই তো সপ্তাহখানিকের মধ্যেই হচ্ছে গিয়া সরিষাগুলা বাড়িতে যাবে। আর এই যে সেই মশনাগুলা, যে মশনাগুলা আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, মাশাল্লাহ ভিতরে ভিতরে কয়েকটা গাছ কিন্তু খুব ভালো হয়েছে, যাই হয়েছে খুব ভালো হয়েছে,
ফলন ভালো মশনার। আমার তো অনেক পছন্দের একটা গাছ মশনে গাছ। হ্যাঁ, আমি ওইটা খাই বাইজে। আসো এই পথে যাই, ওদিকে নাই বা যাই, এই পথে যাব। সেই সুন্দর একটা দৃশ্য। সেই সুন্দর একটা দৃশ্য না? হ্যাঁ। তোমার ম্যাম শিখাইছে? কোন ম্যাম? ইংলিশ ইংলিশ স্যার। নাই পথে যাই, ওইখান থেকে কাদা হবে। আমি যা করছি ভালোই করছি। কি কমু আজকে শাক দেখে তো পুরোই মাথা খারাপ। মানে একদম মানে শাক না তুলে কোনো মতেই যাওয়ার কোনো সিস্টেম নাই। এই যে কি একটা কচি কচি ডগা, আমার কাছে তো সেই ভালো লাগতেছে। মানে আমি ডগা টগা টাইনে ছিঁড়া নিয়ে যাবো বাড়ি যাই, হচ্ছে বাঁচবো একদম। এগুলা সবটুকুই খাওয়া যাবে, যেটুকু না খাইতে পারবো ছাগলটা দিব, আর যেটুকু খাওয়ার সেটুকু খাবো। তো আমার প্রিয় একটা সবজির ভিতরে পড়ে হচ্ছে গিয়ে কলমি শাকটা। যদিও বা এত দূর আসা হয় না হুটহাট করে। আমার সাথে তো আমার মেয়েও আছে, সে হচ্ছে কাছি দিয়ে কাইটে কেটে ব্যাগ ঘুরতেছে, আর আমি আধেটা ছিঁড়েই যে রাখতেছি। শুধু কলমি শাক না, এখানে আছে আরও কয়েক রকমের শাক। এই যে একটা শাক, চেনেন কিনা জানি না, এটার নাম তিতে শাক বলে। তো এগুলো টাকি মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে। আমার তো অনেক পছন্দের একটা শাক। শাকসবজি এমনিতেই মানে অনেক পছন্দ করি। গ্রামের মতো ফ্রেশ শাকসবজি শহরে কখনোই পাওয়া যায় না। এরকম পিওর শাকসবজি মানে শহরে পাওয়া যাবে না। অনেক ভালো লাগে এই শাকগুলা। তো তুলবো কি, চাই চাই শুধু দেখতেছি চারদিকে। ওই যে বড় যে গাছটা একদম মাঝখানে নাক বরাবর, ওই বড় গাছটা যেখানে, ওইটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি। তো ওইখান থেকে আমি হেঁটে হেঁটে এই পর্যন্ত পাইছি। আইসা হচ্ছে গিয়ে শাক তো না, মনে হয় স্বর্ণের খনির দেখা পাইছি। আর ওই যে হচ্ছে এই মানে মাঠটা এই সাইডে আর এই সাইডে, আমি লোকে মাঝখানে দাঁড়া। সূর্য মামা আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, মানে সূর্য বন্ধ হয়ে যাবে। খুব ভালোই লাগে এরকম একটা পরিবেশে আসা, ভীষণ ভালো লাগলো আজকে বিকালবেলা। খুব ভালো কাটতেছে আজকের বিকালটা, মানে মনই ভালো হয়ে গেছে। যদিও বা একটু দূরে হাইটে আসছি, আসলে কী হবে, আসার পর খুব ভালো লাগতেছে। এই যে এটা হচ্ছে কিশোরতের গাছ, এই যে বড় বড় যে গাছগুলা কিশোরতের গাছ, যাদের চুল মানে পাতলা, ঘন না, কালো না, তারা হচ্ছে গিয়ে এই কিশোরতের পাতাটা রস করে মাথায় লাগানো যায়, আবার এটা দিয়ে একটা তেল তৈরি করা যায়, তাহলে তাদের চুল ঘন কালো উজ্জ্বল হয়। তো যদিও বা আমরা ছোটো সময় লাগাইতাম, এখন আর লাগানো হয় না, এখন আর প্রয়োজনও নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক দিয়ে ফেলাইছে। তো রাখি, শাকটা তুলে তারপর ফোন দিব।